নওশো শেখ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হল কোচবিহার অতিথি নিবাসে। এই বিষয়ে আমিনুল হক বলেন, উত্তরবঙ্গের প্রতিটি জেলা থেকেই নওশো শেখ উন্নয়ন পরিষদ কমিটির সংগঠনের কর্মীরা এই সভায় উপস্থিত ছিলেন। এই সভা দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল হক কি জানিয়েছেন শুনে নেব। আজকে আমাদের নওশো শেখ উন্নয়ন পরিষদে সেন্ট্রাল কমিটির মিটিং, কেন্দ্রীয় কর্মী সাধারণ সভা হলো 2 দিবসীয়। গতকাল শুরু হয়েছে, আমরা সন্ধ্যার পরে বসেছি। উত্তর বাংলার সব জেলা থেকে আমাদের প্রতিনিধিরা এসেছে। 2 দিনের এই সমাবেশ আজকে শেষ। অনেকগুলো গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত হলো। আমাদের সংগঠনকে বিস্তার এবং মজবুতির লক্ষ্যে সব জেলা কমিটি তৈরি হয়েছে। প্রায় সব জেলার 80% ব্লক তৈরি হয়েছে এবং জিপিও তৈরি হচ্ছে। সেটা একটা সাংগঠনিক ব্যাপার। কিছু কিছু আন্দোলনের বা এরকম আন্দোলনের সিদ্ধান্ত হলো সাংগঠনিক। সেটা হলো, আপনারা সবাই জানেন যে ওয়াকফ সংশোধনী বিল কেন্দ্র সরকার নিয়ে এসছে। সেটা অত্যন্ত দুর্ভাগ্য। আমরা এই বিলের তীব্র বিরোধিতা জানাই এবং কেন্দ্র সরকারকে বলছি এই বিল প্রত্যাহারের জন্য। সেই বিল যাতে প্রত্যাহার করে, তার জন্য আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাদের নর্থ বেঙ্গলের সমস্ত জেলায় জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতিকে ডেপুটেশন হবে। সেই সাথে ওবিসি পুনর্বহাল এবং আমাদের ভূমিপুত্র স্বীকৃতি দাবিসহ 13 দফা দাবি নিয়ে আমাদের ডেপুটেশন হবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তারপরেও আমরা আরেকটা সিদ্ধান্ত নিলাম যে সব ডেভেলপমেন্ট বোর্ডের তো সেই জনজাতির মানুষ চেয়ারম্যান, কোনো ডেভেলপমেন্ট বোর্ডের তো চেয়ারম্যান কোনো জেলা শাসক না। তাহলে আমাদের এখানকার জেলা ডেভেলপমেন্ট বোর্ডের জেলা শাসক চেয়ারম্যান করেছেন। আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে চাই এবং দাবি জানাতে চাই যে তিনি যেন অন্য ডেভেলপমেন্ট বোর্ডের মতো আমাদের জনগোষ্ঠীর মানুষকেই চেয়ারম্যান পদে আসেন। তাহলে আমরা তাদের সঙ্গে সান্নিধ্যে যেতে এবং কাজ করতে সুবিধা হবে। প্রশাসনিক মানুষ সবসময় দেখা পাওয়া যাবে। কুচবিহার ডিএম চেয়ারম্যান তিনি সহযোগী মানুষ, ঠিকই, তিনি ভালো মানুষ, আমাদের হেল্প করছেন, কিন্তু আমাদের জনগোষ্ঠীর মানুষ হলে ওটা বেশি উপকার হবে। সেই সাথে আমাদের 13 দফা দাবি রয়েছে, সেটা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেব এবং তারকে অনুরোধ করব যে 2 কোটি টাকা তিনি দিয়েছেন 2023 সালে, সেই টাকাটা অলরেডি সামান্য একটু অংশ দিই, ওটা উত্তর বাংলায় কাজ হচ্ছে। আমরা খুব আন্তরিকভাবে স্বচ্ছতার সঙ্গে সে কাজ যেন হয় সেটা লক্ষ্য করছি। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে এত বড় বৃহৎ জনগোষ্ঠী আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে, তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য তিনি যেন বেশি পরিমাণে অর্থ বরাদ্দ করেন, যাতে করে এই জনগোষ্ঠীর মানুষের এই যে পরিযায়ী শ্রমিক, বেশি বিনা চিকিৎসায় মানুষ মরে যায়, ছাত্রছাত্রীরা বেশিরভাগ স্কুল ছুট, তাদেরকে শিক্ষামুখী করা, আর্থসামাজিক দিক থেকে আমাদের মানুষগুলোকে পরিপুষ্ট করতে যেন আমরা পারি। ডেভেলপমেন্ট বোর্ড তিনি দিয়েছেন, আমাদের দাবিকে মান্যতা দিয়ে তার জন্য যেমন ধন্যবাদ জানাই, এই বোর্ডটাকে আর্থিক দিক থেকে সমৃদ্ধ রেখে এই মানুষগুলোর পাশে যেন তিনি দাঁড়ান, এই অনুরোধ এবং দাবি দুটো জানাই। আপনার নাম এবং আমি আমিনুল হক, নওশো শেখ উন্নয়ন পরিষদ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং নওশো শেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান।